পড়া সহজে হচ্ছে না, তো খুবই ডিফিকাল্ট। এইটা হচ্ছে আমার আজকের দিনের 4 নম্বর টিপ। প্রতিটা দিন সমান নয়, কোনো দিন অনেক ভালো, আবার কোনো দিন একটু খারাপ। পড়াশোনাটাও ঠিক তেমনই, কোনো দিন অনেক ভালো পড়াশোনা হয়, আবার কোনো দিন বইটাও ধরতে ইচ্ছে হয় না, নিজেকে জোর করে পড়ার টেবিলে বসিয়ে রাখতে হয়। এইটাই হচ্ছে জব প্রিপারেশন জার্নি। এই জার্নিটা মোটেও সহজ নয়। এই জার্নির প্রতি পদে পদে রয়েছে হতাশা, হতাশা পিছিয়ে পড়ার, নিজের লক্ষ্যে পৌঁছাতে না পারার। যারা এই হতাশাকে কাটিয়ে নিজের লক্ষ্যে অটুট থাকতে পারবে, কঠোর পরিশ্রম করতে পারবে, শুধুমাত্র তারাই পারবে সেই কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে। আজকের দিনটাও অন্য দিনের মতোই, সকালে ওঠা, নাস্তা করা আর তারপর পড়তে বসা। কোনো ডিফারেন্স নেই, নতুন কোনো কিছুই নেই। মাঝে মাঝে অনেক বোর হয়ে যাই, এই সেম লাইফস্টাইল লিড করতে করতে আর ভালো লাগে না। জাস্ট ভাবি কবে সেই দিনটা আসবে যেদিন আমার একটা নতুন জার্নি শুরু হবে, আমার নিজের একটা পরিচয় হবে। জাস্ট এটা ভাবতে ভাবতেই প্রতিদিন নিজেকে মোটিভেট করি, আর এই ভাবনা নিয়েই আজকের দিনে পড়াশোনাটাও শুরু করলাম। সকালবেলা উঠে আজকে জিওগ্রাফি নিয়ে বসেছি, অ্যান্ড 1 ঘন্টার মতো জিওগ্রাফি পড়ার পরে একটু ব্রেক নিলাম। একটানা বেশিক্ষণ পড়তে পারি না, সো মাঝে মাঝে একটু ব্রেক নিতে হয়। অ্যান্ড এই ফাঁকে আম্মু আমাকে 1 কাপ গরম চা আর সাথে একটু স্ন্যাক্স বানিয়ে দিয়েছে। তো খেতে খেতে একটু ফোনটাও স্ক্রল করছিলাম, মাইন্ডটাকে একটু রিফ্রেশ করছিলাম। অ্যান্ড এরপরে আমাকে আবার বাকি অংশটা পড়তে হবে। সো গাইস, আজকে হচ্ছে আমার কোচিং ডে, অ্যান্ড কোচিংয়ের দিনে আমার পড়াশোনাটা একটু কম হয়ে যায় ক্লাসের কারণে। তো আমি ভেবেছিলাম আজকের ক্লাসটা আমি স্কিপ করব অ্যান্ড কালকে করে ফেলবো, বাট তারপরে আমি রিয়েলাইজ করলাম আজকে আমার ম্যাথ ক্লাস, অ্যান্ড আই ক্যান্ট স্কিপ ইট বিকজ ম্যাথ ক্লাসটা আমি সবসময় লাইভে করি। সো গাইস, আজকের আমার স্টাডি প্ল্যানের যে টপিকগুলো আছে সেগুলো ম্যাক্সিমামই হচ্ছে মুখস্থ করে পড়ার টপিক। অ্যান্ড আমি যখন আমার স্টাডি প্ল্যান ক্রিয়েট করি আমি ট্রাই করি এই মুখস্থ টাইপের টপিকগুলো একই দিনে না রাখার, বাট আজকে আমার কাছে কোনো অপশন নেই, আমার কোচিংয়ের পরীক্ষার টপিকই এগুলো, সো আমাকে এগুলোই পড়তে হবে। অ্যান্ড দ্যাটস ওয়াই আজকে আমার কাছে পড়াটা একটু ডিফিকাল্ট হচ্ছে, কারণ একই একই টাইপের মুখস্থ জিনিসগুলো বারবার করে পড়তে হচ্ছে, অ্যান্ড দ্যাটস ওয়াই পড়া সহজে হচ্ছে না, সো খুবই ডিফিকাল্ট। আজকের আমার স্টাডি প্ল্যানে ইংলিশ নেই, অন্যান্য সাবজেক্টগুলো যেগুলো আছে সেগুলো সবই হচ্ছে মুখস্থ করে পড়ার মতো সাবজেক্ট। বাংলা বাদ দিয়ে বাকি সব সাবজেক্টে আজকে মুখস্থ করে পড়তে হবে। তো আমি মুখস্থ করা সাবজেক্টগুলো পড়তে পড়তে অনেক বেশি বোর হচ্ছিলাম। তো দ্যাটস ওয়াই আমি ভাবলাম একটু অন্য সাবজেক্ট পড়ি, যাতে একটু আমার মাইন্ডটা ডাইভার্ট হয় অ্যান্ড আমি একটু রিল্যাক্স ফিল করি। সো দ্যাটস ওয়াই আমি ইংলিশ নিয়ে বসলাম, আর ইংলিশটাও আমার পরীক্ষায় আছে, সো আই থিঙ্ক কোনো প্রবলেম হবে না। 2000 years later. So finally this subject is done, and now I need a break. গাইস, আমি যখন পড়ি আমি সব সময় আমার পড়ার মাঝখানে ছোট ছোট ব্রেক রাখি। খুব বড় ব্রেক না, বাট অল্প 10-15 মিনিটের ব্রেক, এটা আমি সবসময় রাখি। কারণ আমাদের ব্রেন কিন্তু সবসময় সেমভাবে ফাংশন করতে পারে না। আমরা যদি একটানা অনেকক্ষণ ধরে পড়তে চাই, দেখা যাবে সে পড়াটা আমাদের মনে থাকবে না, কারণ পড়াটা আমাদের ব্রেন ক্যাচ করতে পারবে না। দ্যাটস ওয়াই এই ব্রেকটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। Later. লাঞ্চ করার পরে আজকে আমি একটু ঘুমিয়েছিলাম। নর্মালি আমি দুপুরবেলা ঘুমানোটা অ্যাভয়েড করি, বাট গতকাল রাতে 3.5 ঘন্টার মতো কারেন্ট ছিল না। দ্যাটস ওয়াই আমি রাতে ঘুমোতে পারিনি, অ্যান্ড সারাদিন আমার ঘুম ঘুম ভাবটা ছিল। তো আমি ভাবলাম যে একটু দুপুরে ঘুমাই, আদারওয়াইজ রাতেও আমি ভালো মতো পড়তে পারবো না। অ্যান্ড এখন আমি শুরু করলাম কম্পিউটার। এই টপিকটা পড়তে আমার বেশিক্ষণ লাগবে না, কিছুদিন আগেই এটা আমি পড়েছিলাম। দ্যাটস ওয়াই এই সাবজেক্টটা আমি রাতের জন্যই রেখেছিলাম, লাস্ট মোমেন্টে পড়ার জন্য। একটা ছোট্ট টিপস শেয়ার করব, আপনি যেই পরীক্ষার জন্যই প্রিপারেশন নেন না কেন, প্রথমে খেয়াল করবেন আপনার উইক পয়েন্ট কোনটা। যে সাবজেক্ট আপনি উইক সেটা কিন্তু অবশ্যই ভালো মতো পড়বেন, আদারওয়াইজ পিছিয়ে পড়বেন। Later. নাও আই উইল স্টার্ট বাংলা।
আজকে আমার স্টাডি প্ল্যানে যতগুলো সাবজেক্ট ছিল তার মধ্যে এই বাংলাটাই হচ্ছে একমাত্র সাবজেক্ট যেটা বুঝে বুঝে পড়ার, বাকি সব কিছুই ছিল মুখস্থ করে পড়ার। অ্যান্ড এটা বাংলার সেকেন্ড পার্ট, ফার্স্ট পার্ট নয়, আদারওয়াইজ আমাকে ফার্স্ট পার্টও মুখস্থ করেই পড়তে হতো। 91তম বিসিএসের পরে আমি একটু ভয়েই আছি, তাই আমি এখন ট্রাই করছি বাংলা সেকেন্ড পেপারটাও একটু ডিটেলসে পড়ার। এইটা হচ্ছে আমার আজকের দিনের 4 নম্বর টি। অ্যান্ড এখন কারেন্টও নেই, তো আমি ভাবলাম এই সময় চাটা খাই, অ্যান্ড কারেন্ট আসলে একদম পড়তে বসবো। তো চা ছাড়া আমি সার্ভাইভ করতে পারি না, আমার সার্ভাইভের জন্য চাটা খুবই দরকার, আর পড়ার জন্য তো স্পেশালি খুবই ইম্পর্টেন্ট। সো ইয়া। মজার বিষয় হচ্ছে আমার চা খাওয়া শেষ আর কারেন্টও চলে এসেছে। মনে হচ্ছে কারেন্ট আমার চা খাওয়ার জন্যই অপেক্ষা করছিল, যাতে চা খাওয়ার পরে আমি আর কোনো রেস্টই নিতে না পারি। আমি 19-এর বইটাকে অ্যাভয়েড করে আজকে সৌমিত্র শেখরের বই থেকে একদম ডিটেলসে পড়ছি। দ্যাটস ওয়াই কিন্তু আজকে আমার বাংলা শেষ করতেও অনেক টাইম লাগছে। গাইস, লিটারেলি আমার এত বেশি ঘুম পাচ্ছে। আমি দুপুরে ঘুমিয়েছি, বাট তারপরও এখন আমি মনে হচ্ছে চোখই খুলে রাখতে পারছি না, একদম চোখটা আমার বন্ধ হয়ে আসছে। আই থিঙ্ক ঘুম আসার জন্য বই যথেষ্ট। বই চোখের সামনে থাকলে আর যদি সামনে পরীক্ষা থাকে তাহলে ঘুমকে আর আটকানো যায় না। সো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।